হে সৃষ্টিকর্তা, কার এত কষ্টের ডাক? কেউ কি আহত হলো নাকি? হায় সৃষ্টিকর্তা, এর অবস্থা তো দেখছি খুবই খারাপ। পা ভেঙে গেছে, আর এ কত কষ্টে কাঁদছে। এ তো দুর্বল, এ তো অসহায়। আমি কি একে সাহায্য করতে পারি? শুনছিস ছোট্ট বন্ধু, ভয় পাস না। আমি তোকে মরতে দেব না। আমি তোকে সাহায্য করব। তুই কিছুতেই ভেঙে পড়িস না। আমি আছি তো, আমি আছি। কত নির্মম জীবন! এমন ক্ষুদ্র প্রাণের জন্য এত কঠিন। মানুষ হয়েও আমরা অনেক সময় তাদের কষ্ট বুঝি না। আজ আমি চেষ্টা করব একটু হলেও তার যন্ত্রণা কমাবো। হে সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি সত্যিই বিস্ময়কর। আমরা মানুষ হয়েও অনেক সময় অনুগ্রহ ভুলে যাই। আর ভয় পাস না, আর ভয় পাস না ছোট্ট বন্ধু। আমি তোকে বাঁচাবো, দেখিস। আমি একটু একটু করে তোর পা পরিষ্কার করছি। যন্ত্রণাটা কমবে, বিশ্বাস কর। তুই আবার হাঁটতে পারবি, আবার হাঁটতে পারবি তুই। কি গো, এ কি করছো তুমি? ঘরে নেই ভাত, আর এদিকে তুমি একখানা রাজহাঁসকে শুইয়ে রেখেছো। লক্ষ্মী, দেখছো এই বেচারার পা ভাঙা, আর সে কষ্টে কাতরাচ্ছে। যদি আমি হাত না বাড়াই, এই প্রাণীটি কি বাঁচবে? শুধু ভাবার মতো নয়, কাজও করতে হবে। তাই তো বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু ঘরে তো কোনো চাল ডাল কিচ্ছু নেই, নিজেরাই তো ঠিক মতো খেতে পারি না। ওকে ওকে খাওয়াবো কি শুনি? লক্ষ্মী, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। দয়া করলে কেউ দরিদ্র হয়ে যায় না, বরং হৃদয় ধনী হয়। আমরা হয়তো সামান্য দিয়েই সাহায্য করছি, কিন্তু সেই সামান্যের মধ্যে একজন প্রাণী বাঁচবে। এটা কি আমাদের জন্য বড় পুরস্কার নয়? ঠিক আছে, আমি তোমার পাশেই আছি। আমরা একসাথেই চেষ্টা করব। এ হলো সত্যিকারের শান্তি, দয়া দিয়ে অন্যের কষ্ট লাঘব করা, বুঝলে? আয় ছোট্ট বন্ধু, একটু খা, যাতে শক্তি পাস। আজ থেকে তুই আমাদের ঘরের সদস্য। আমরা তোকে সাহায্য করব। দেখেছো লক্ষ্মী, চেষ্টা করলেই জীবন বাঁচানো যায়। আমরা শুধু চেষ্টা করেছি, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। এই ছোট্ট প্রাণও আবার হাঁটতে শিখছে, আবার শক্তিও পাচ্ছে। ওরে গোপাল, তুই কি পশুর চিকিৎসক নাকি রে? ঘরে ভাতও ঠিক মতো নেই, আর তুই রাজহাঁস বাঁচাচ্ছিস? পাখি পালন করে কি হবে রে? কানাই, তুই এমন করছিস, কিন্তু দেখ না, এই বেচারা পা ভাঙা, কষ্টে কাতরাচ্ছে। আমরা যদি হাত না বাড়াই, কে দেখবে? দয়া করা মানে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, বরং আমাদের সাহায্যই এই প্রাণীটিকে বাঁচিয়েছে। হ্যাঁ কানাইদা, তুমি যদি দেখতে কত শান্তি আসে যখন কেউ বাসে, হয়তো তুমি বুঝতে পারতে। দেখছিস ছোট্ট বন্ধু, আমাদের চেষ্টা, আমাদের যত্ন, এই দুটোতেই তুই কিন্তু বেঁচে আছিস রে।
আহা, গোপাল লক্ষ্মী, এ আবার কি দেখছি? তোমরা আবারও এই ছোট্ট প্রাণীর জন্য ব্যস্ত। তুমি কি জানো, এত যত্ন নেওয়া মানে শুধু প্রাণ বাঁচানো নয়, হৃদয়ও ধনী করা। ঠাকুমা, রাজহাঁসটির পা ভেঙে গেছে। আমরা চেষ্টা করছি যাতে সুস্থ হয়, কিন্তু মানুষ তো সবসময় উপহাস করে। পা ভাঙা, তাই তো? বুঝলাম। জীবন হলো সৃষ্টিকর্তার দান, আর তুমি গোপাল তার ক্ষত লাঘব করতে চাও, এটাই প্রশংসার যোগ্য। ঠাকুমা, সত্যি বলছি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু ও যখন বলল দয়া করলে কেউ দরিদ্র হয় না, তখন আমি মনে সাহস পেলাম। হ্যাঁ রে লক্ষ্মী, হ্যাঁ, দয়া কখনো বৃথা যায় না। সৃষ্টিকর্তা প্রতিদান দেন। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন এই রাজহাঁস তোমাদের আশ্চর্য আনন্দ দেবে। কখনো কখনো প্রতিদান আসে এমন ভাবে, যা আমরা কখনো আশাও করি না। ঠাকুমা, আমি শুধু চেষ্টা করেছি, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। আমরা যত্ন করেছি, এটাই যথেষ্ট। হ্যাঁ রে গোপাল, হৃদয় খাঁটি হলে সৃষ্টিকর্তার আশীর্বাদ আসে। মনে রেখো, যত্ন, দয়া, ভালোবাসা সব সময় পুরস্কৃত হয়। দেখছো লক্ষ্মী, পা অনেক শক্ত হয়ে এসেছে গো। আর একটু চেষ্টা করলেই ও পুরোপুরি হাঁটতে পারবে। এ কত যে খুশি লাগছে আমার। ছোট্ট বন্ধু, দেখছিস তো তুই কতটা শক্তিশালী হয়ে গেছিস। আর ভয়ে কাঁপছিস না, আমরা পাশে আছি তোর। সত্যি বলছি লক্ষ্মী, চেষ্টা করলেই জীবন বাঁচানো যায়। শুধু আমরা যথেষ্ট যত্ন নিয়েছি। এটা দেখলেই মনে হয় আমাদের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট বৃথা যায়নি গো। হায় হায়, এ আমি কি দেখছি? সে সাঁতার দিচ্ছে, আর তার চোখে আনন্দের ঝিলিক। হ্যাঁ গিন্নি, এটা আমাদের পুরস্কার। আমরা শুধু ভালোবাসা দিয়েছি, আর এই ছোট্ট প্রাণ ফিরে সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছে। লক্ষ্মী, দেখছো, সে নিজে হেঁটে নদীর ধারে এসেছে। কিন্তু হায়, আমার মন খারাপ হচ্ছে। হয়তো আর কখনো দেখা হবে না, কখনোই না। হ্যাঁ গো হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন তার জীবন স্বাধীন। আমরা শুধু চেষ্টা করেছি তাকে সুস্থ করার, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। ছোট্ট বন্ধু, তুই জানিস না আমাদের কত আনন্দ দিলি। তোর পা ভাঙা ছিল, কত কষ্টে কাতরাচ্ছিলি তুই, আর আজ তুই আবার স্বাধীন। এই দেখলেই মনে হয় যত্ন আর দয়া বৃথা যায় না রে। সে জলে যাচ্ছে। আমাদের ভালোবাসা, আমাদের যত্ন, এটাই তার জীবন ফিরিয়ে দিয়েছে। হয়তো আজ থেকে আর দেখা হবে না, কিন্তু আমরা যা করেছি তা যথেষ্ট। হায় ছোট্ট বন্ধু, কত দিন হয়ে গেল তোর মুখ দেখিনি। নদীর তীরে কতবার তাকালাম, তোর ছোট্ট পা, চোখের কাতরতা আর ডানা মেলানোর আনন্দ সব মনে পড়ছে রে। মনে হয় নদীর জলও আজ আমার সঙ্গে বিরক্ত। তুই নেই, আর তোর খেলার কোনো শব্দও নেই।
আমি যত্ন করেছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তোর অনুপস্থিতি যেন আরো বড় হয়ে দাঁড়াচ্ছে। তুমি বাড়ি যাবে না? আমি জানি তোমার মন খুব খারাপ। তুমি রাজহাঁসটাকে এত দয়া করেছো, এখন যে নেই তা মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ লক্ষ্মী, ভালোবাসা আর যত্ন দিয়েছি, তবুও মনে হয় কিছু বাদ গেছে। মনে পড়ে রাজহাঁসটা আমাদের সাথে কিভাবে ছিল, কত শান্তি নিয়ে আসে ও। আজও তার অভাব অনুভব করছি আমি গিন্নি। হয়তো ছোট্ট বন্ধু এখনো আমাদের কাছে আছে, শুধু চোখে দেখা যায় না, তাকে হৃদয়ে রেখেছি। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে। হয়তো একদিন সে আবার ফিরে আসবে, আর সেই দিন হবে আনন্দের দিন। সেদিন আমাদের আনন্দ আর শেষ হবে না গিন্নি। হায় সৃষ্টিকর্তা, এটি কি সত্যি? আমাদের ছোট্ট বন্ধু আবার এসেছে। আর তার ঠোঁটে কি সোনার মাছ? হায় হায়, এ কি দেখছি আমি? ওর মুখে এটা কি? মনে হচ্ছে যেন সোনার মাছ। হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই দেখছো। ও হয়তো এটা দিয়েই আমাদেরকে পুরস্কৃত করতে চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি আমরা যা দিয়েছি তার মূল্য যে কত বড় আস্তা স্পষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে হৃদয় আনন্দে ভরে গেছে গো। হ্যাঁ ছোট্ট বন্ধু, তুমি শুধু সুস্থ হয়েই আমাদের আনন্দ দাওনি, তার প্রতিদানে তুমি আমাদের ধনীও করেছো। এ কি আমার চোখের ভুল নাকি সত্যি দেখছি? ওই রাজহাঁসটার ঠোঁটে কি সত্যিই সোনার মাছ? ভুল দেখছিস না কানাই, সত্যিই সোনার মাছ। গত কয়েকদিন ধরে প্রতিদিন সকালে ও এভাবেই একটা করে মাছ এনে দিচ্ছে। আমরা মাছটা বিক্রি করে সংসার চালাই। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে বল? আরে, এ তো তোদের ভাগ্য খুলে দিয়েছে রে। ভাবতে পারছিস? সোনার মাছ। এতদিন গরিব ছিলি, কষ্টে দিন কাটাচ্ছিলি, এখন তো তোর রাজত্ব হবে রে, রাজত্ব। রাজত্ব করার জন্যে নয় কানাইদা, এ তো আমাদের জন্যে সৃষ্টিকর্তার দয়া। সংসার চলে যাচ্ছে, এই তো যথেষ্ট। আরে বোকা, তোরা শুধু সংসার চালানোর কথা ভাবছিস। আমি হলে এই রাজহাঁসকে দিয়ে অনেক মাছ আনাতাম, বাজারে বিক্রি করে ধনী হয়ে যেতাম রে। ঘর বাড়ি বানাতাম, জমি কিনতাম, লোকজনকে দেখাতাম, দেখো আমি কে, দেখো। কানাই, ধনী হওয়া শুধু টাকার ওপর নির্ভর করে না। আসল ধন হলো দয়া আর ভালোবাসা। এই রাজহাঁসটাকে আমি বাঁচিয়েছি। যখন ওর পা ভেঙে গিয়েছিল, আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করেছি বলেই হয়তো আজ আমাদের প্রতিও কৃতজ্ঞ। এই মাছগুলো আমাদের উপহার, পুরস্কার। ওকে শোষণ করার জন্য নয়, বুঝলি? ওরে গোপাল, তুই তো একেবারে সাধু হয়ে গিয়েছিস রে। পৃথিবীতে কি দয়া দিয়ে পেট চলে? দয়া দিয়ে ঘর চলে? টাকাই সবকিছু। তুই যদি বোকামি করে রাজহাঁসটাকে ধরে না রাখিস, তোর কপালে কিছুই আসবে না। আমার হাতে দে, আমি দেখাবো কিভাবে এর আসল ব্যবহার করতে হয়, বুঝলি? না কানাই, ও আমার কাছে শুধু রাজহাঁস নয়, পরিবারের একজন সদস্য। ওর জীবনে আমি আশা দিয়েছি,
তাই আজও আমাদের আশীর্বাদ দিচ্ছে। তুই লোভী হয়ে ভাবছিস রাজহাঁসটা তোকে ধনী করবে, কিন্তু আমি জানি লোভ মানুষকে ধ্বংস করে, দয়া মানুষকে উঁচু করে। কানাইদা, তুমি যদি দেখতে ও প্রথম যখন এলো কতটা কষ্টে ছিল। আমরা শুধু তার ক্ষত সারিয়েছি আর একটু ভালোবাসা দিয়েছি, আর আজ তার প্রতিদান পাচ্ছি আমরা। আর এটা ভাগাভাগি বা জোর করে কারাকারির বিষয় নয়। তাই বুঝি? তোর মানে আমি কিছুই পাবো না? আমি তোর বন্ধু, শৈশবের সাথী, তুই ভাগ করে দিতে পারিস না? কানাই, বন্ধুত্ব মানে লোভে ভাগাভাগি নয়। বন্ধুত্ব মানে পাশে থাকা, একে অপরের কষ্ট বুঝতে পারা। তুই যদি সত্যিই বন্ধু হোস তাহলে আমার আনন্দে খুশি হ, কিন্তু যদি শুধু লোভের চোখ বাঁধা থাকে তোর, তাহলে বন্ধুত্ব অন্ধকারে ডুবে যাবে রে। ধর, গোপালটা কি আজকাল সাধু হয়ে গেছে নাকি? রাজহাঁসটা তার ঘরে থেকে প্রতিদিন সোনার মাছ এনে দিচ্ছে, আর আমি শুধু শুধু তাকিয়ে থাকবো? এটা আমি কিভাবে মেনে নেব? না 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 না, কোনোভাবেই মেনে নেব না। এ মাছ দিয়ে কি হবে? বাজারে বেচে কয় টাকাই বা আসবে? গোপালের ঘরে তো প্রতিদিন সোনার মাছ জমছে। সে গরিব ছিল, এখন তার সংসার চলছে মজা করে, আর আমি খেটে মরে যাচ্ছি, তবুও কপালে কিছু নেই আমার। যদি রাজহাঁসটা আমার হাতে আসে তাহলে সব বদলে যাবে। প্রতিদিন সোনার মাছ এনে ধনী হয়ে যাব। গ্রামের কেউ আর আমাকে হেয় করতে পারবে না। কিন্তু গোপাল তো আমার বন্ধু, শৈশবের সঙ্গী। ও যখন সাহায্য করলো তখন তো লোভ করেনি। আমি কি তবে বিশ্বাসঘাতক হব? না, বন্ধু টন্ধু পরে আসবে, আগে আমার পেট, আমার স্বপ্ন। লোভ না করলে কিছুই পাওয়া যায় না এই দুনিয়ায়। ও বোকা, রাজহাঁসকে পরিবারের মতো মানছে, আমি কিন্তু বোকা নই। কাল রাতে চুপিসারে ওর ঘরে ঢুকে রাজহাঁসটা নিয়ে আসব, তখন দেখব গোপাল কি করে। রাজহাঁস আমার হলে প্রতিদিন সোনার মাছ আমিই পাবো। তখন গোপাল আবার আগের মতো গরিব হয়ে যাবে। আর আমি হব গ্রামের সবচেয়ে ধনী মানুষ। সবাই আমায় সম্মান করবে। হে সৃষ্টিকর্তা, ক্ষমা করো, হয়তো এটা পাপ, কিন্তু আমি আর গরিব থাকতে চাই না। কাল রাতই হবে আমার জীবনের মোড় ঘোরানোর রাত। রাজহাঁসটা চাই আমার, যেভাবেই হোক। রাজহাঁসটা আমার চাই চাই। এটাই সুযোগ, সবাই ঘুমাচ্ছে, আজ রাজহাঁসটা আমার হলো। একবার ঘরে নিয়ে যেতে পারলেই সোনার মাছগুলো শুধু আমার হবে, আমার। ভয় পাস না ছোট্ট বন্ধু,
আজ থেকে তুই আর গোপালের নয়, আমার সম্পদ। কে রে? থাম বলছি, থাম। কানাইদা, এ তুমি কি করলে? রাজহাঁসটা চুরি করতে এসেছো? তুমি আমাদের ঘরে ঢুকে এমন কাজ? না 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 না, আমি তো শুধু দেখতে এসেছিলাম ও কেমন আছে। এবার ভুল বোঝো না গোপাল, ভুল বোঝো না। না কানাই, আমি সব বুঝেছি। তুই রাজহাঁসটাকে নিয়ে পালাতে চেয়েছিলি। তোর চোখে সেই লোভ আমি আগেই দেখেছিলাম। বন্ধুর মতো না হয়ে চোরের মতো কাজ করছিস তুই। আমি দোষী গোপাল, আমি সত্যিই লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রাজহাঁসটা আমার হলে আমার জীবন বদলে যাবে, আমি ধনী হব, লোকজন আমাকে সম্মান করবে। কিন্তু বুঝিনি, আমি বন্ধুর বিশ্বাস ভেঙেছি, পাপ করেছি। দাদা, টাকা ধন সম্পদ মানুষকে সুখ দেয় না, সুখ আসে দয়া আর ভালোবাসা থেকে। আমরা ওকে সাহায্য করেছি, আর সে কৃতজ্ঞ হয়ে আমাদের প্রতিদান দিচ্ছে। কিন্তু লোভ করলে সেই প্রতিদান অভিশাপে পরিণত হয়। কানাই শোন, আমরা গরিব, হ্যাঁ, কিন্তু আমাদের হৃদয় ধনী, কারণ আমরা দয়া করতে শিখেছি। তুই যদি সত্যি সুখী হতে চাস তবে লোভ ছাড়। অন্যেরটা ছিনিয়ে নিলে সুখ পাওয়া যায় না রে, বরং জীবন ধ্বংস হয়। আমাকে ক্ষমা কর গোপাল, লক্ষ্মী, আমি সত্যিই ভুল করেছি, আমাকে ক্ষমা কর। আজকের রাত আমাকে শিক্ষা দিল, আমি আর কখনোই লোভ করব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে শুধু সৎ পথে চলব। মানুষ ভুল করলে তাকে সঠিক পথে ফেরানোটাই আসল শক্তি। তুই যদি সত্যিই অনুতপ্ত হোস তবে আমি তোকে সাহায্য করলাম। আহ, এত গন্ডগোল কিসের? রাজহাঁসের জন্যে? মনে রেখো, দয়া করলে ঘরে কখনো দারিদ্র্যে ভরে না, বরং হৃদয়ে শান্তি আসে। আর লোভ করলেই সব কিছু শেষ হয়ে যায়। ঠাকুমা, প্রথমে সংসারের অভাব দেখে আমি দ্বিধায় পড়েছিলাম। ভেবেছিলাম ওকে খাওয়াবো কিভাবে, কিন্তু গোপাল বলেছিল দয়া করলে কখনো দরিদ্র হয় না। আজ আমি তার কথার সত্যিটা বুঝতে পারছি। ঠাকুমা, আমি লোভে অন্ধ হয়েছিলাম, বন্ধুর সর্বনাশ করতে গিয়েছিলাম। কিন্তু আজ বুঝেছি, ধন নয়, দয়া ভালোবাসাই সত্যিকারের সম্পদ। খুব ভালো। মনে রেখো, যত্ন আর দয়ার প্রতিদান সৃষ্টিকর্তা নিজেই দিয়ে থাকেন। রাজহাঁস তো কেবল এক প্রতীক, আসল শক্তি তো কেবল তোমাদের হৃদয়ের ভেতরেই। যেখানে দয়া আছে সেখানেই শান্তি, যেখানে লোভ আছে সেখানেই সর্বনাশ। গিন্নি, গিন্নি, আর কতক্ষণ লাগবো কত শুনি? প্যাডের ভিতরে খিদাই তো সোসো করতেছে গো, প্যাডের মধ্যে গর্জন করতেছে। ভোর থেকে শুধু নাকে গন্ধই পাইতাছি। মুখে কিছু পরবো কবে কও? আরে একটু ধৈর্য তো ধরো, সবে তালের রস নামাইলাম। এখন একটু দাঁড়াও না বাপু, এমন তাড়াহুড়া করলে হয় নাকি? তালের বড়া কি আর এমনিতেই হয়? সময় লাগে তো। আমার পেট তো আর এত সময় দিতাছে না, পেটের মধ্যে বিদ্রোহ করতাছে। তুমি তাড়াতাড়ি তালের রস দিয়া বড়া বানাও, তাড়াতাড়ি বানাও গিন্নি, পেট যে সোসো করে আমার।
বলি তোমার কি মনে হয় আমি সারাদিন শুয়ে বসে থাকি? এই বড়া বানাইলে কত কিছু লাগে তুমি জানো? রস চাল দাও, চাল ভাজো, নারকেল করো, সবকিছু তো আমি একা হাতেই করা লাগছে নাকি? ও গো মা, এই গন্ধ তো আর সহ্য হইতাছে না গিন্নি। কড়াইয়ে বড়া পড়ছে বুঝি, তাই না? বড়া ভাজার ওই শব্দটা, ও গন্ধে মুছে ফেলেছো। একটা কথা কই শোনো, তুমি খাও ঠিক আছে, কিন্তু তার আগে ঠান্ডা তো হইতে দাও। ঠান্ডা ঠান্ডা হবো আমার মাথা, আমি তো গরম গরমই খামো। তুমি একটা হাতে দাও তো আগে, দাঁতে কামড় দিতেই যেন রস টপ করে বাইরে পড়ে। হ্যাঁ, এইটা যে স্বর্গের খাবার। এইটা যদি এখন খাইতে না পারি তাইলে আমি সত্যিই পাগল হইয়া যাবো। চুরি করে খাইও না আবার, সবার জন্য গুনে গুনে রাখছি, একটাও কম হইলে তোমার মাফ নাই, আমি এই বলে দিলাম কিন্তু। তোমার বড়াইস আমি শুধু খামুই না, বড়া দিয়া মাছও ধরবো গিন্নি। তুমি শুধু চাইয়া চাইয়া দেখা যাও কেমন। ও মা, এ যে তালের বড়ার গন্ধ, এই গন্ধে তো শরীর কাঁপতাছে রে ভবু। মনে হইতাছে কেউ গরম তেলে বড়া ভাজতাছে রে। আরে হ হ, ঠিকই কইছত রে। এই গন্ধ তো সোজা গিয়ে আমার পাকস্থলীর মধ্যে ঢুইকা যাইতাছে। তুই কি বুঝবার পারতাছ গন্ধটা কই থেকে আইতাছে? আমি 100% নিশ্চিত এই গন্ধ গোপালের গিন্নির রান্নাঘর থেকে আইতাছে। গতবারও সে তালের বড়া বানাইছিল, ওই একই গন্ধ আমার মনে আছে। আমরা খালি ধোয়া খাইয়াই ফিরছিলাম। সে কথা আর কইস না রে, আমার চোখের সামনে তেলের মধ্যে যখন বড়াগুলো পড়তেছিল আর স্যাক স্যাক শব্দ হইতেছিল, তখন যে কি মনে হইতেছিল রে। ভাইরে ভবু, এবার আমরা ওই তালের বড়া না খাই আর ছাড়তাছি না রে। তালের বড়া খাওয়া আমাগর জন্মগত অধিকার। কিন্তু পামু কেমনে? গোপালের বউ তো বড়াগুলো এমন ভাবে আগলে রাহে যেন এগুলা তালের বড়া না, সোনার বড়া। তাই তো আমি একটা বুদ্ধি বাইর করছি রে। আমি সামনের দরজা দিয়া গোপাল রে একটু আলাপ জমাইয়া ব্যস্ত রাখবো, আর তুই পেছনের দরজাতে ঢুইকা দুইটা না হইলেও একটা বড়া ঠাস কইরা নিয়ে দৌড় দিবি, কেমন? ওরে বাবারি বাবা, তুই তো একেবারে পাক্কা সর রে। তা ভাগ কেমনে করবি শুনি? দুইটা হইলে একটা তুই একটা আমি, তিনটা হইলে ওইটা পরে ভাইবা দেখমুনি, যা। আর যদি চারটে পাই? আরে সেইটা পরে দেখা যাইব, আগে চল তো, চল চল চল। তাইলে ঠিক আছে, আজ তালের বড়া না খাইয়া বাড়ি ফিরুম না। আরে গোপাল দা, গন্ধে তো আমার পেটের সব হজম হইয়া গেল গো। বড়ার ঘ্রাণ তো একেবারে জব্বর, পুরা গ্রাম মম করতেছে গো। আর বলি বড়া কই গো? বড়া তো আছেই, কিন্তু তোর মুখে ওই বড়া ঢুকবো না। তুই আইস হতেই গন্ধের টানে, সেইটা আমি জানি। আইস কেউ বিনা অনুমতিতে বড়ার গন্ধও নিতে পারবো না। ও বাবা গো, তুমি বুঝি বড়া পাহারা দিতাছ? তা ভালোই করছ। তবে আমি তোমার ওই বড়া খাইতে আসি নাই গো দাদা, আমি আসছিলাম তোমার সাথে বন্ধুত্ব করবার। তোর এই বন্ধুত্ব আমি চিনি রে।
তুই আগে গন্ধ শুকবি, পরে আমার সব বড়া খাইয়া উধাও হবি। ওই সব ধান্দা বাদ দিয়া ভালো হইয়া যাও, কেমন? ভালো হইয়া যাও। তুমি এমন করো না গো, 2টা বড়া বেশি বানিয়েছি। দাও, ওকে দাও একটা। না গো গিন্নি, এই 2টা বড়া আমি খামু, এইবার ভাগ হইব না। আহ, গরম তেলে ভাজা এই সোনালি রংটা, আরে গতবার এই বড়াটা খাইতে পাই নাই, কিন্তু এইবার আর মিস হইব না। গোপালের পাহারা পার হইয়া আইজ বড়া আমার পেটের ভেতরে ঢুকবই। এ তো কোনো সাধারণ বড়া না রে, এ যেন স্বর্গের কোনো খাবার। বলে কি গোপালদা, তুমি কি জানো নাকি ইলিশ আর তালের বড়া এই দুইয়ে নাকি আষাঢ়ের আত্মা খুশি হয়? জানো নাকি তুমি? তা তো জানি, কিন্তু আমার আত্মা কইতাছে তুই আইছত কোন দুষ্টু মতলব নিয়া, ঠিক না? ওই গন্ধেই যদি মতলব হয়, তাইলে পুরা গ্রামই তো দুষ্কৃতিকারী। নে ভাই, ভাগের বড়া, এইটা আমার আর এইটা তোর। আহ, এই রকম বড়া খাইতে পারলে রোজ রোজ চুরি করতে রাজি আছি রে। নে নে নে, তাড়াতাড়ি খাওয়া শুরু কর, নে নে। এই যে তালের বড়া 2টা, একটা গেল পেটের ভেতরে, আরেকটা দিয়ে কি করমু? আজ অন্য রকম এক আজব কাজ করমু। মানে আজব কাজ মানে কি রে? তুই আবার কি বুদ্ধি বাইর করলি রে? তুই জানোস না, তালের বড়ার গন্ধে শুধু মানুষ না, মাছেরাও পাগল হইয়া যায়। আরে ভাই, তুই কি পাগল হইছ নাকি রে? তালের বড়া দিয়ে কেউ মাছ ধরে নাকি? পাগল নাকি তুই? এই গ্রামের সব মাথা মোটা লোক থাকে, কিন্তু আমি মাথা খাটাইছি। এই বড় টোপ হিসাবে জালে বাইধা দিলে কই মাছ, শিং মাছ, সব মাছ লাভ দিয়া জালে আইসা পড়বো। আরে ধুর, মাছ কি তালের বড়া খায় নাকি? কি সব পাগলের মতো ভুলভাল বকতাছ তুই। তুই খালি দেখ, আমি জালের ভিতরে একটা বড়া বাইদা দিতাছি, দেখ খালি একবার। এইটাই হইব আজকের তালের টোপ। ওরে বাপরে, আজ যদি মাছ না ওঠে, আমি তোরে বলমু তুই গোপালের থেকেও বড় পাগল। তুই দেখিস, এই তালের বড়ার গন্ধে এখন মাছ কেমন কইরা নাচতে নাচতে আহে, দেখিস তুই। আর যদি না আহে, তখন এই বড়া জাল থেকে নিয়া আমি কিন্তু প্যাডের মধ্যেই দিমু, বইলা দিলাম। তাইলে অন্তত মাছ না হই, খাওয়ান তো হইল। ওই দেখ, কইছিলাম না তোরে, ওই দেখ মাছ আইতাছে। ওই যে, ওই তো আরেকটা। ওহো, আজ তো সেই মজা হইতাছে রে। আরে নাচ পাগলা। ওরে ভাই, আমি তো ভাবছিলাম তালের বড়া শুধু আমাগর পেটেই যায়, কিন্তু এইটা কি দেখলাম রে ভাই, মাছেরাও তো একদম পাগল হইয়া গেল।
ওই দেখ দেখ, ওই জালের ভিতরে কেমন ধুই ধুই কইরা কই মাছ ঘুরতাছে। তালের বড়ার দিকে মুখ দিয়া ঠুস ঠুস করে কামড় দিতাছে, দেখ দেখ। ওরে গোপাল, তোর বড়ার এই গুমছে এত দূর গড়াবো তা তো জানতামই না রে। আজ মাছের পেট পুরবো, লগে আমাগরো। এইটা হইল গ্রামের নয়া মাছ ধরার পদ্ধতি, তালের বড়ার পদ্ধতি। মৎস্য মন্ত্রণালয় জানবার পারলে আমাকে পুরস্কার দিব রে, পুরস্কার। ও মা, এইটা তো একবারে বাঘা কই রে, এত বড় কই। আমার তো খুশিতে নাচবার মন চাইতাছে রে। এইটা তুই নিবি আর এইটা আমি, আর একটা গোপালের জন্য রাইখা দিবি নাকি, কি কস? ও, মন চাইতাছে না, কিন্তু গোপাল না থাকলে এই বড় আমরা পাইতাম না। তাইলে চল, একটা মাছ গোপালের লাইগা রাহি, চল চল। তালের বড়ার বদলা কই মাছ ভাজা। এইটা কেমন গন্ধ গগিন্নি? তালের বড়া তো ভাজা শেষ, এখন আবার কিসের গন্ধ আইতাছে? কই, কোনো গন্ধ নাই তো। তোমার পেটের জ্বালায় গন্ধ আসছে, সব তো সব ঠং। শুনো, তোমার বড়াগুলো ঠান্ডা হইছে, এখন গিয়ে খেয়ে নাও তো বাপু। খামু মানে? ও মা, এইখানে তো এক্ষুনি 4টা বড়া ছিল, এখন দেখি মাত্র 2টা। কও তো গিন্নি, বড়াগুলা কই গেল? হ্যাঁ, আরে, আমি তো 4টে গুনে রেখেছিলাম, এই দুটো ঠান্ডা হইতে বাইরে রাখছিলাম, আর বাকিগুলো ওই গেল। সকাল থেকে এই বড়ার গন্ধে পুরো পাড়া গরম আসিল। আমার মনে হইতাছে এইখানে চুরি হইছে, আর চোর ওই 2 জনই, আমি শিওর। কি গো, কি কইতাছো তুমি? কারা সেই বড়া চোর? নয়ন আর ভবু। সকালে নয়ন আইছিল, উদয় বকবক করতাছিল, আর পেছন দিক দিয়া ভবু কখন যে চুপচাপ বড়া চুরি কইরা নিয়া গেছে সেটা তো তখন আমি মোটেও বুঝতে পারি নাই গিন্নি। ওরে বাবা, তাইলে তো সত্যি চুরি হইছে। তালের বড়া চুরি, কি দিনকাল পড়লো রে বাবা। রান্নাঘরে বড়ারও নিরাপত্তা নাই। আমি কইয়া দিতাছি, এই অপমান সইমু না আমি। কেউ তালের বড়া চুরি করলে মনে হয় সে জানি আমার আত্মা চুরি কইরা নিতাছে। তুমি আবার আত্মা বাউল হইলে কবে থেকে? আইজ ওই 2টারে ধইরাই ছাড়মু। বড়া না পাইলে আমি অগরে কিছুতেই ছাড়মু না। যাই, পুকুরে গিয়া দেখি আমার বড়া খাইয়া বইসা রইছে কিনা। যাই যাই যাই। ওরে মা, সেই কবে এমন মাছ ধরছিলাম মনে নাই। এই তালের বড়া না থাকলে এই মাছ কি উঠতো? বড়া দিয়া মাছও ধরা যায়, ভাববার পারস তুই বাবু? গোপাল বুঝুক আর নাই বুঝুক, তার বড়াই আইস আমাকে কই মাছ আইনা দিচ্ছে। কি কইলি রে ভবু? কার বড়া? কে কার বড়া দিয়ে মাছ ধরতাছে? আরে গোপাল দাবে, তুমি এইভাবে এইখানে কি জন্য আইছো গো? ভাই রে, পুকুরের চারদিকে এত পথ, তুমি ঠিক এইখানে আসলা কেন কতো? তোমরা যে আমার বড়া দিয়ে জাল পাততেছ সেই গন্ধে আমি আইছি, বুঝবার পারছো তো? এই গন্ধ আমার আত্মার গন্ধ। তোমরা বড়া চুরি করছ, আর এখন আমার বড়া দিয়ে মাছ ধরতাছ, তাই না?
শোনো ভাই, মানে আমরা তো খালি একটু পরীক্ষা করতেছিলাম আর কি। এই ধরো গিয়া হইল গিয়া গবেষণা গবেষণা। দেখো না ভাই, কত বড় বড় মাছ হচ্ছে। এইটার ভাগ যদি তুমি পাও তাইলে তোমার মন ভালো হইয়া যাবো গা। হ, মাছ তো ভালোই দেখতাছি। তা কও দেখিনি, আমার বরার বিনিময়ে কয়টা মাছ পামু আমি? 3টার একটা তুমি পাইবা ভাই, মানে তুমি তো উৎস আর কি, একটা তুমি পাইবা। তালের বড়া চুরি কইরা মাছ ধরস, আবার আমারে উৎসব বলস। চল চল, এইবার এই মাছ ভাইজা খাওয়ানোর দায়িত্ব তোর। না হইলে আমি তোর এই পুকুরের পানিতে চুবামু, একেবারে চুবাই এলামু। গোপালদা, এইবার যা হইছে তার জন্য আমি সত্যি দুঃখিত। তই এই মাছগুলো তোমারে ভাইজা খাওয়াইলে তোমার মন তো একটু খুশি হইব, তাই না? হ, তই যদি মাছটা হয় করকরা ভাজা, আর তার পাশে একটা বড়া যদি থাকে। বড়া তো শেষ, তবে তুমি চাইলে আমি আরো বড়া চুরি করে আনবার পারি। আবার চুরি করলে তোর পিঠের ওপর আমি মাছ ভাজমু, বুঝছ তুই? এই মাছ কিন্তু তোমার বরাটো পদ্ধতির ফসল, তাই তুমি হইল গিয়া প্রধান অতিথি। ও গো গোপালদা, এমন সুযোগ কি আর বারবার আহে? তোমার নামে এখন পাড়ার নতুন প্রচলন, গোপালের বড়াটো। ওরে কি কষ্টে তোরা এই নাম দিলি, আমি গ্রামে হাটবার পারুম তো। চল চল চল, এইবার তাড়াতাড়ি মাছ ভাজা শুরু কর, আমার পেটের মধ্যে আবার বিক্ষোভ শুরু করতেছে রে। চল চল চল। এই গন্ধটা, গিন্নির রান্নার পর যদি কিছু খাইয়া মরতে হয়, এইটাই হোক তাইলে। এই যে ভাই, আমরা যদি বড়া চুরি কইরা পাবো কইরা থাকি, তাইলে এই মাছ ভাইজা সেইটা আবার পূর্ণ কইরা দিতাছি কইলাম, আমাগো আর কোনো পাপ নাই। ই যে কপাল আমার, তোমরা চোর, কিন্তু এমন চোর যারা খাবার চুরি করে। এরা তো আমারই জাত ভাই। তালের বড়ার এই গন্ধে তো আমাকে বাড়ি থেকে টাইনা আনছে। মনে হইতাছে এই তালের বড়া দুনিয়ার সব চাইতে সুগন্ধি খাউন। ও মাগো, বড়ার পাশে মাছ ভাজা, ই আবার কেমন নতুন খবর গো। এইটা হইল বড়া টোপ, মাছ ভাজার উৎসব। তোমার বাবা আর তার 2 বন্ধু মিল্লা এক মহাকল্প বানায় ফেলছে। গল্প তো হইবই, তালের বড়া দিয়ে মাছ ধরা আর শেষে সবাই মিলে খাওয়া, এর থেকে ভালো গল্প আর কি হইতে পারে? আমরা চুরি করছি ঠিকই, কিন্তু পেট ভরছে সববার। এখন তো আর রাগ করার কোনো সুযোগ নাই। আজকের দিনটা মনে রাখার মতন। তালের বড়া শুধু খাওয়ানোর জিনিস না, এইটা বন্ধুত্ব, হাসি আর মিলনের বাহক। ও, এইটা ছিল স্বর্গের খাওয়া, তালের বড়া আর কই মাছ ভাজি। এইটাই যদি শেষ ভোজ হইতো তাইলেও আমি রাজি। তুমি তো রাইগা উঠছিলা ভাই, আমরা তো খুবই ভয় পাইতেছিলাম। আরে ভাই, সেই কথা আর কইস না তো। রাগে আমার খিদা আরো বাড়ে। রাগটা তো আসিল নাটক, খিদাটা কিন্তু সত্যি আসিল রে। তুমি নাটক করছো নাকি সত্যি সত্যি, এইটা মাঝে মাঝে বোঝা খুব মুশকিল হইয়া যায় গো। আমি দুইটাই করি, কিন্তু একটা কথা স্বীকার করন তো লাগবই, তাই না? কি কথা? এই জীবনে অনেক কিছুই খাইছি, কিন্তু এই বড়ার স্বাদ, বড়া খাইয়া মরাও ভালো।
এইটাই আমার আজকের বাণী।